গতকাল টিটাগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আবাসনে বোমা বিস্ফোরণের পর পুলিশ তদন্তে নেমে ওই ওয়ার্ডের কাউন্সিলর রিয়াজ উদ্দিন ওরফে আনসার মণ্ডলকেও তার 2 সঙ্গীকে গ্রেফতার করে টিটাগড় থানা। এরপর এই বিষয়ে মুখ খোলেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, ঈদ মোবারকের ঘটনায় জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল বর্তমানের এমপি পার্থ ভৌমিককে। পার্থ ভৌমিক কি চোর ডাকাতদের শেল্টার দেয়? যে ধরা পড়ছে তার নামে 32টি মামলা আছে। টিটাগড়ে পাকিস্তানি ভর্তি আছে, সবার ভোটার কার্ড আধার কার্ড সব বানিয়ে দিয়েছে। চারদিকে তো ক্যামেরা আছে, ক্যামেরা চলছে তো না, ওর মধ্যে কাটমানি আছে। পুলিশের ক্যামেরা 90% খারাপ থাকে। কেনার জন্য পয়সা দেয় সরকার, তারপরে মেনটেন্যান্সের কোনো ব্যাপার নেই। সিভিক ভলেন্টিয়ার এখানকার পুলিশ ইন্সপেক্টর হয়ে গেছে, যারা নিজেই বোম পৌঁছে দেয়। মমতা ব্যানার্জি কালকে লক্ষ্মণ রেখা টেনে বলছেন, উনি কত লক্ষ্মণ রেখা টেনে আন্দোলন করেছিলেন। আর গরিব টিচারদের শিক্ষকদেরকে উনি লক্ষ্মণ রেখার কথা বলছেন, জ্ঞান দিচ্ছেন। উনি কত লক্ষ্মণ রেখার মধ্যে থেকে আন্দোলন করেছেন সেটা বাংলা মানুষ জানে। ওই তো এইসব চোরটাদেরকে সব কাউন্সিলর নিয়ে এসে টিকিট দিয়ে কাউন্সিলর বানিয়েছে। 32টা কেস আছে ওর এগেনস্টে, 32টা মামলা আছে। পুলিশের গাড়িতে বোম মেরেছিল, এখন পুলিশ ওর সিকিউরিটি করে আরমান মণ্ডলে। বলছে পুলিশের উপরে আমার বিশ্বাস আছে। কালকে আমি দেখলাম ও বাইকটা মানে আপনাদেরও আছে এরকম একটা 3rd ক্লাস লোকের বাইক নিয়ে নিচ্ছেন, যে বম রেখে বাড়িতে নিজের এতে বম রাখছে। মানে কাকে মারার জন্যে সবথেকে বড় ব্যাপার আছে। আমি কাল থেকে বলছি কি, যখন যান আপনি পাকিস্তানি সব ভর্তি আছে, বাংলাদেশি মুসলমান সব ভর্তি আছে ওখানে, যাদের কোনো নেই, সবার ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সব বানিয়ে দিয়েছে এরা। তো এই ব্যারাকপুর শিল্পাঞ্চলটা কোন জায়গায় যাচ্ছে ভবিষ্যৎ ছিল কি মনে হয় আপনি? সিপি সাহেব জন্য 4-5টা বোম তো কোনো বোম হয় না। ভাগ্যিস ভালো ওখানে কোনো বাচ্চা মরে যায়নি। বাচ্চা মরে গেলে এই তো একটা বাচ্চাকে পিটিয়ে মেরে দেওয়া হলো নৈহাটিতে, শিবদাসপুরে, নৈহাটি বিধানসভার মধ্যে। কোথায় পার্থ ভৌমিক? কোথায় সনদ দে? ও তো নৈহাটি বিধানসভার মধ্যে পড়ে, শিবদাসপুর। শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।